হ্যালো বিয়াস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি অনেকটাই ভালো আছি। তো বিয়াস, তন্ত্রমন্ত্র কার্যবিদ্যা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। তো বিয়াস, প্রতিদিনের মতো আবারও নতুন একটি বশীকরণ আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম। আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে। তো বিয়াস, আজকে আমি আপনাদের মাঝে নাম দিয়ে নারীর দেহ ভোগ করার সহজ বান নিয়ে উপস্থিত হয়েছি। নামের দ্বারাই আর এই নকশাটির দ্বারাই আপনি নিজের ইচ্ছে মতো যে কোনো নারীর দেহে আপনি বান মেরে তার দেহ আপনি ভোগ করতে পারবেন নিজের ইচ্ছা মতো গোপনে। কেউ জানতে পারবে না, কেউ বুঝতে পারবে না। এবং তার দেহ আপনি নিজের ইচ্ছা মতো যতদিন খুশি যতবার ইচ্ছে ভোগ করতে পারবেন। আপনার কাছে নিজে থেকে আসবে তার জ্বালা মিটাতে এবং নিজে থেকে এসে আপনার সাথে মিলন সবাস করার কথা আপনার কাছে বলবে। এবং সে নিজে থেকে আপনার কাছে এসে ধরা দেবে তার দেহের জ্বালাই। আপনারা অনেকেই আছেন যে কোনো নারীকে আপনার ভালো লাগছে, সেই নারীটি বিবাহিত অথবা অবিবাহিত, এবং সে সম্পর্কে আপনার ভাবি চাচি অথবা আপনার স্বাস্থ্য বোন অথবা আপনার সম্পর্কে সে খালা অথবা সম্পর্কে আপনার আন্টি, তাকে আপনার ভালো লাগে, তার সাথে আপনি মিলন করতে চান, সহবাস করতে চান। অথবা দেখা যাচ্ছে আপনার বন্ধুর বউকে আপনার ভালো লাগে অথবা আপনার বন্ধুর বোনকে আপনার ভালো লাগে। অথবা দেখা যাচ্ছে আপনি আপনার পাশের বাসার দেখা যাচ্ছে আপনার কোনো চাচিকে আপনার ভালো লাগে। সেটি আপনার নিজের হতে পারে অথবা দুঃসম্পর্ক হতে পারে। তো তার সাথে আপনি মিলন করতে চান, সহবাস করতে চান, কিন্তু তাকে আপনি মুখ ফুটে সাহস করে বলতে পারেন না। কারণ তাকে যদি আপনি বলেন, সে কিন্তু আপনাকে অপমান করবে। একটা মেয়েকে যখন আপনি যাই সোজাই বলবেন যে তার সাথে আপনি মিলন সহবাস করতে চান, সেই মেয়ে আপনাকে অবশ্যই অপমান করবে। এবং এইটা ভেবে তাকে আপনি বলতে পারেন না, মান সম্মানের ভয়ে, অপমান হওয়ার ভয়ে। আবার দেখা যাচ্ছেন আপনারা অনেকেই আছেন যে তার সাথে আপনার ভালো সম্পর্ক, সব কথাবার্তা আপনাকে বলে এবং তার কোনো জিনিসের প্রয়োজন হলে আপনাকে সেটা বলে, কিন্তু তাকে যে আপনি পছন্দ করেন, আপনি আকার ইঙ্গিতে তাকে বোঝানোর চেষ্টা করেন এবং সে যেটাই বলে সেটাই আপনি করেন। আর তাকে আপনি আকার ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করেন। সে বুঝতে পারে অথবা বুঝতে পারে না, বা বুঝো অবুঝের মতো ভান করে, কিছুই বোঝে না এমন ভাব করে। আর আপনি মুখ ফুটে শ্বাস করে বলতেও পারতেছেন না, এইটা ভাবে যে তার সাথে আপনার এখন যেরকম সম্পর্ক আছে, তাকে যদি আপনি ওই কথাটি বলেন, সে যদি এখন যে সম্পর্ক আছে সেই সম্পর্কটাও যদি নষ্ট করে ফেলে, কথাবার্তা যদি না বলে, তো এইগুলো চিন্তা ভাবনা করে তাকে আপনি বলতে পারতেছেন না, কিন্তু আকার ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করতেছেন। আপনি চাচ্ছেন যে আপনি আকার ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করছেন, আর সেই যাতে সেটা বুঝতে পারে আপনার নিজের মুখে এসে বলে। কিন্তু সে হয়তো বুঝতে পারে অথবা বুঝার পরও অবুঝের মতো ভান করে। তো এই নকশাটির দ্বারাই আপনাকে মুখ ফুটে শ্বাস করে বলতেও হবে না, আপনাকে কিচ্ছু বলতে হবে না, শুধু নকশাটি যেভাবে অঙ্কন করতে বলবো সেভাবে অঙ্কন করবেন। আপনাকে যাইতে হবে না, মেয়ে আপনার কাছে আসবে এবং মেয়ে তার দেহের জ্বালা মিটাতে আপনার কাছে নিজে থেকে এসে কাপড়গুলো আপনাকে লাগাতে বলবে। আপনাকে তার কাছে যাইতে হবে না, এবং সে নিজে থেকে আপনার কাছে এসে ধরা দেবে এবং সে নিজে থেকে আপনার কাছে এসে আপনার বিছানায় হাজির হয়ে নিজের ইচ্ছাই কাপড়গুলো লাগাতে বলবে আপনাকে। তো এই নকশাটির দ্বারা, নামের দ্বারাই কীভাবে কী করতে হবে না করতে হবে খুব সহজেই আমি নিয়মকানুন আপনাদের বলে দিব। আর খুব সহজেই আপনি নিজের ইচ্ছা মতো বান মেরে ভোগ করতে পারবেন আপনার যে কোনো নারীকে, সে আপনার বয়সে ছোট অথবা বয়সে বড় হোক এবং সমবয়সী হোক, কোনো সমস্যা নেই। কীভাবে কী করতে হবে না করতে হবে সব কিছু আমি বলে দেবো। তার আগে বেশ আপনাদের কাছে আমার হাত জোড় অনুরোধ, আপনারা যারা আমার তন্ত্রমন্ত্র কার্যবিদ্যা চ্যানেলে নতুন দর্শক অথবা পুরাতন দর্শক, দয়া করে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করার মাত্র আপনার মোবাইল স্ক্রিনে সঙ্গে সঙ্গে পেয়ে যান। আর অলরেডি যারা আমার তন্ত্রমন্ত্র কার্যবিদ্যা চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখছেন, তাদেরকে আমি মন থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আর বেশ, আপনারা যদি কোনো কারণবশত কাজ না করতে পারেন, তাহলে উপর আমার ইমো নাম্বার দেওয়া আছে, নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন, কন্ট্যাক্ট করবেন। আমি আপনাদের 100% গ্যারান্টি সহকারে কাজ করে দেবো, কোনো সমস্যা নেই। আর শুধু এই কাজ না, যে কোনো কাজ যদি আপনার না পারেন আমাকে বলবেন, আমি 100% গ্যারান্টি সহকারে কাজ করে দেবো, কোনো সমস্যা নেই। আর বেশ, আপনারা কিন্তু অবশ্যই কাজ করার আগে অনুমতি নেবেন আপনারা, কারণ অনুমতি ছাড়া যদি আপনারা কাজ করেন, কাজের কিন্তু ফলাফল পাবেন না গো। অনুমতি নিতে হবে। আর অনুমতি নেবেন কীভাবে? কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন, তাহলে মন থেকে অনুমতি দেবো, কোনো সমস্যা নাই। আর বেশ, আপনাদের কাছে আমার হাত জোড় অনুরোধ, আপনারা দয়া করে কিন্তু কেউ ভিডিওটি টেনে অথবা স্কিপ করে দেখবেন না। ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন, এটা আপনাদের কাছে আমার হাত জোড় অনুরোধ রইল। আর আপনাদের জন্য এটা আমি বলছি, কারণ আপনারা যদি টেনে অথবা স্কিপ করে দেখেন, তাহলে ভিডিওর কোথায় কী বলবো সেটা বুঝতে পারবেন না, দিয়ে উল্টাপাল্টা কাজ করতে যাবেন, কাজের ফলাফল আর পাবেন না গো। আর এগুলো কাজ অনেক মারাত্মক কাজ, যদি সামান্য বিন্দু পরিমাণে ভুল হয় তাহলে কিন্তু কাজের ফলাফল পাবেন না গো। যে নিয়মকানুন বলে দেবে, নিয়মকানুন থেকে বিন্দু পরিমাণে ভুল হলে কাজের ফলাফল পাবেন না। আর যে নিয়মকানুন বলে দেবো, সেই নিয়মকানুন যদি আপনি অক্ষরে অক্ষরে পালন করতে পারেন, যেভাবে বলবো, বন্দুকের গুলি মিস হলে আপনার কাজের ফলাফল মিস হবে না। তো বেশ, কথা না বাড়ি কাজের কথায় ফিরে যাই। এই নকশাটি কোন দিন অঙ্কন করতে হবে এবং নকশাটি অঙ্কন করার জন্য কী কী প্রয়োজন হবে সব কিছু এখন আমি বলে দেবো। আপনারা একটু ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখবেন এবং শুনবেন। তো প্রথমত দেখেন, স্ক্রিনে লাল কালি কলম দিয়ে সুন্দরভাবে নকশাটি অঙ্কন করা আছে। ঠিক স্ক্রিনে যেমন করে নকশাটি অঙ্কন করা আছে, তেমন করে আপনার নকশাটি কিন্তু অঙ্কন করতে হবে। আর নকশাটি লাল কালি কলম দিয়ে যেভাবে অঙ্কন করা আছে, সেভাবেই লাল কালি কলম দিয়ে অঙ্কন করতে হবে। অন্য কোনো কালার কলম দিয়ে অঙ্কন করলে কাজের ফলাফল পাবেন না।
আর এই নকশাটি আপনি অঙ্কন করতে পারবেন শুধুমাত্র সপ্তাহের শনিবার দিনে। বাদ বাকি অন্য কোনো দিনে যদি এই নকশাটি আপনারা প্রয়োগ করেন বা অঙ্কন করেন, কাজের ফলাফল পাবেন না গো। শুধুমাত্র শনিবার দিনই আপনি এই নকশাটি প্রয়োগ করতে পারবেন বা অঙ্কন করতে পারবেন। আর শনিবার দিনে যে কোনো সময় পারবেন, কোনো সময় নেই, শনিবার দিনে যে কোনো সময়। আর এই নকশাটি যখন অঙ্কন করবেন তখন গোপনীয়ভাবে অঙ্কন করতে হবে। অঙ্কন করার সে সময় কেউ যদি দেখে ফেলে তাহলে কিন্তু কাজের ফলাফল পাবেন না গো। তবে প্রথমত আপনি শনিবার দিনের যে সময় আপনি এই নকশাটি অঙ্কন করবেন, তো সেই সময় আপনি নকশাটি অঙ্কন করার জন্য প্রথমত আপনি সংগ্রহ করবেন একটি সাদা ফ্রেশ খাতার পাতা সংগ্রহ করবেন আর একটি লাল কালি কলম সংগ্রহ করবেন। এই দুইটি জিনিস সংগ্রহ করবেন, আর যদি আপনি স্কেল একটি সংগ্রহ করতে পারেন। এই তিনটি জিনিস সংগ্রহ করে নেওয়ার পরে যে কোনো একটি গোপনীয় জায়গায় বসে থেকে স্ক্রিনের দিকে দেখে লাল কালির কলম দিয়ে সাদা পেজে সুন্দরভাবে অঙ্কন করবেন। যেমন করে স্ক্রিনে অঙ্কন করা আছে তেমন করে অঙ্কন করবেন। অঙ্কন করে নেওয়ার পরে দেখেন লেখা আছে নাম। এই নামের জায়গায় লিখবেন আপনি যে নারীকে বান মেরে তার দেহ আপনি ভোগ করতে যাচ্ছেন, এবং যে নারীকে আপনি পছন্দ করেন এবং যে নারীর সাথে আপনি মিলন সবাস করতে যাচ্ছেন, এবং যে নারীকে আপনি বান মেরে আপনার বিছানায় নিয়ে এসে তার দেহ আপনি ভোগ করতে যাচ্ছেন, ওই নারীর যে নামটি সেই নামটি লিখবেন। লিখে নেওয়ার পরে সুন্দরভাবে আপনি নকশাটি ভাঁজ করবেন। ভাঁজ করার পরে ওই নারীর বাসার আশেপাশে আপনি যে কোনো একটি জায়গায় যেয়ে আপনি নকশাটি রেখে দিবেন। রেখে দেওয়ার পরে আপনি হাতে ঘড়ি ধরে 1 ঘন্টা অপেক্ষা করবেন। 1 ঘন্টা অপেক্ষা করার পরে আপনি তার বাসার আশেপাশে যে জায়গাটিতে আপনি নকশাটি রাখছিলেন ওই জায়গা থেকে আপনি নকশাটি ডাইন হাতে আবারও উঠাবেন। 1 ঘন্টা পর দিয়ে আপনি ওই যে জায়গায় রাখছেন ওই জায়গা থেকে আপনি ডাইন হাত দিয়ে নকশাটি আবার উঠাবেন। উঠানোর পরে আপনি আপনার সঙ্গে করে নকশাটি নিয়ে চলে আসবেন। আসার পরে আপনি রাতে যে বিছানায় ঘুমান অথবা রাতে যেই ঘরে আপনি শুয়ে থেকে ঘুমান সেই ঘরে আপনাকে মোমবাতি একটি জ্বালিয়ে পশ্চিম দিকে মুখ করে বসে থেকে আপনাকে মোমবাতি একটি জ্বালিয়ে ওই নকশাটি আপনাকে পুড়িয়ে দিতে হবে। আর পুড়িয়ে দেওয়ার সময় শুধু তার নাম ধরে আপনাকে একবার উল্লেখ করে বলতে হবে, অমুকের দেহের জ্বালায় ছুটে আই আমার কাছে। এইভাবে শুধু একবার বলবেন। একবার বলে আপনি মোমবাতির আগুনে নকশাটা আপনি পুড়িয়ে দিবেন। পুড়িয়ে দেওয়ার পরে আপনি হাতে ঘড়ি ধরে আপনি আবার 1 ঘন্টা অপেক্ষা করবেন। 1 ঘন্টার মধ্যে সে তার দেহের জ্বালা মিটাতে আপনার কাছে ছুটে চলে আসবে এবং সে নিজে থেকে আপনার গোপনে এসে আপনার সাথে মিলন সবাস করার জন্য আপনাকে বলবে, এবং তার দেহের জ্বালা মিটাতে আপনার বিছানায় নিজের ইচ্ছায় এসে কাপড়গুলো আপনাকে লাগাতে বলবে। এটা কেউ জানতে পারবে না, কেউ দেখতে পারবে না, কেউ বুঝতে পারবে না। সে গোপনে আসবে এবং গোপনে এসে আপনার সাথে মিলন সবাস করার জন্য নিজের ইচ্ছায় কাপড় খুলে দেবে, এবং সে নিজে থেকে আপনাকে বিছানায় ডেকে দিয়ে যাবে। আর আপনার সাথে মিলন সবাস করে যতক্ষণ না করতে পারে তখন সে কোনোভাবেই স্থির থাকতে পারবে না। তার দেহের জ্বালাই সে শুধু ছটফট করবে। আপনার সাথে মিলন সবাস করার পরে সে তার দেহের জ্বালা মিটবে এবং সে তৃপ্তি পাবে এবং সে স্থির হবে। তার আগে স্থির হবে না, শুধু ছুটে বেড়াবে তার দেহের জ্বালাই। যখন মনে আপনার সাথে মিলন সবাস না করতে পারবে তার দেহের জ্বালাই থামতে পারবে না। তো বেশ, এই ছিল আমার ভিডিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর দয়া করে আমার তন্ত্রমন্ত্র কার্যকরিতা চ্যানেলের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।